সন্ধ্যাবেলায় গরম মুচমুচে ঝালের তেলপিঠে খেতে কেমন লাগে বলেন তো? তো আজকে আমি ঝালের তেলপিঠের রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। তো সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মুচমুচে পিঠে হয়েছে। তো আমি পিঠে বানানোর জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপরে হচ্ছে সাদা কালো এলাচ সব একসাথে সুন্দর করে পাটায় বেটে মিহি করে নিলাম। এখন আমি এগুলো একটা পাতিলে তুলে নিচ্ছি। এখন যাবতীয় মশলাগুলো এর সাথে অ্যাড করে নিব। তো আমি সবার আগে একটা ডিম ফেটে নিচ্ছিলাম। তারপরে এখন দিয়ে দিব ডাল বাটা। তো আমি ডাল ডিপে বেটে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। আর এই ঝালের পিঠেতে কিন্তু অবশ্যই ডাল বাটা দিতে হবে, না হলে কিন্তু পিঠার শেপটা ভালো আসবে না। তো ডিপ থেকে বের করে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ডাল বাটা। এখন দিয়ে দিব হলুদ, এখন দিয়ে দিব লবণ, তারপরে এখন দিয়ে দিব আমি চালের গুঁড়া, যেটাকে আমাদের এলাকায় আটাও বলে। ভালোভাবে আমি এই মশলাগুলো এখন মাখিয়ে নিচ্ছিলাম। আর আটাগুলো এখন আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব পানি। তো পানি দিয়ে আমি এখন এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আবারও পানি অ্যাড করলাম। আবারও সামান্য পরিমাণে আমি সাদা ময়দার আটা অ্যাড করছিলাম। দুই রকমের আটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি পিঠা দিব। বিসমিল্লাহ। তো দেখেন কত সুন্দর পিঠার শেপ এসেছে। তো এখন আমি পিঠাটি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর একটা শেপ চলে এসেছে। তো আমি এখন বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিব। প্রথম পিঠাটা এত সুন্দর হয়েছে, সবগুলো পিঠাই মাশাআল্লাহ সুন্দর হবে, আর কোনো টেনশনের কারণ নেই। তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করে এভাবে ঝালের তেলপিঠা বানিয়ে খেতে পারেন বাসায়। বেশ কয়েকটা পিঠা আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পিঠা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কোনো রকমের কোনো কাঁচা অংশ নেই, খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।